কেক তৈরি করতে সর্বপ্রথম আপনারা একটা বাটি নেবেন। বাটিতে ২ টা ডিম ভেঙে ডিম ২ টাকে গোলাতে থাকবেন। তারপর চিনি দিবেন। চিনি দিয়ে ভালো করে গোলায় নিবেন, মিক্স করে নিবেন। এরপর আপনি তেল দিবেন। তেলটা কিন্তু খুবই জরুরি। তেলটা দিতেই হবে। তেল দিয়ে গোলাতে থাকবেন। তারপর আপনারা ভ্যানিলা দিবেন। ভ্যানিলাটা একটু বেশিই দিবেন যাতে গন্ধটা ভালো সুন্দর করে ছড়ায় কেকের। ভ্যানিলা থেকেই কিন্তু কেকের গন্ধ আসে। এখন আপনারা একটা বাটিতে ময়দা, তারপর আপনারা বেকিং পাউডার দিয়ে নেবেন। এভারেজ করে ২ চামচ নিবেন বেকিং পাউডার। তারপর আপনারা গুঁড়ো দুধটা সুন্দর করে ঢেলে দিবেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু আপনাদের খেতেও খুব ভালো লাগবে। গুঁড়ো দুধটা দিতেই হবে। গুঁড়ো দুধটা দিয়ে সুন্দর করে নেড়ে-চেড়ে নিবেন। তারপর আপনারা ওইটা পুরো যে ডিমটাকে ফেটছিলেন সেই ডিমের ভিতর দিয়ে দেবেন। দিয়ে আস্তে, আস্তে করে নাড়াচাড়া করে নিবেন। পর একটা বাটি নিবেন। বাটি নিয়ে ওইতে একটা কাগজ ছিঁড়ে তেল দিয়ে সুন্দর করে আপনার চারপাশ দিয়ে এই কেকটা দিয়ে নিবেন। দেওয়ার পর আপনার চুলা যেখানে খুশি আপনারা গরম করতে পারেন। গরম করে দেখতে পাচ্ছেন ফাইনালি লুকটা কি সুন্দর। তারপর আপনারা কেকটাকে পিস, পিস করে কেটে নিবেন। কেকটাকে ৩ ভাবেও কাটতে পারেন। তারপর আপনারা ক্রিম গুলাবেন। ক্রিম গুলাইয়ে যে কাঠটা বা অথবা বোর্ড থাকবে সেটার পর একটু ক্রিম দিয়ে কেকগুলো দিয়ে সুন্দর করে মাখা দেবেন। না হলে কিন্তু হবে না। তারপর আপনারা একটু ওই কেকের উপর সুগার সিরাপ দিতে পারেন। সেটা দিলে কেকটা আরও নরম হবে, আরও ভালো হবে। তারপর আপনারা কেকটা দিয়ে তারপর আপনার ক্রিমটা দিয়ে সুন্দর করে নিবেন। এখন দেখতেই পাচ্ছেন সুগার সিরাপটা দিচ্ছি। তারপর এখন ক্রিম দিয়ে সুন্দর করে চারিপাশে গোল করে মাখিয়ে নিব। তারপর ডিজাইনটা করব। আমরা তো হাতে বানাচ্ছি এজন্য ডিজাইনটা বেশি অতটা সুন্দর হয় নাই। মোটামুটি খুবই ভালো হয়েছে।